ব্যবসার কথা মাথায় আসলে আমাদের মাথায় ঘুরপাক খায় শুধু 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনভেস্ট করব, এসি লাগানো রুম থাকবে, সুন্দর ব্যবসা করব। আসলে সামান্য পুঁজি দিয়েও ব্যবসা করা যায়। ওই বড় ব্যবসার চিন্তা করি বলেই আমাদের ব্যবসা শুরু করা হয়ে ওঠে না। আর আমরা অনেকেই ওই ব্যাংক লোন নেই বা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে বড় ব্যবসা শুরু করতে যাই, ওই তখনই বিপত্তিটা ঘটে। ব্যবসা মাঝপথে মুখ থুবড়ে পড়লে আপনার লাইফ কিন্তু শেষ। কারণ ব্যবসা শুরুতেই ঋণের জালে জর্জরিত আপনি। তাহলে এই বাকি ঋণগুলা শোধ করবেন কিভাবে? এই ঋণ শোধ করতেই আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনার কাছে কত টাকা আছে? 10,000 টাকা, 20,000 টাকা? ভাই, শুরু করে দেন না। পিছে লোক কিছু বলে, এই সমস্ত চিন্তা করি বলেই আমাদেরকে দিয়ে কিচ্ছু হয় না। ফুটপাত থেকেও উঠা সম্ভব। আপনি একবার চেষ্টা করে দেখেন। পিছনে কেউ কিছু বলল সেই চিন্তা করে কোনো লাভ নেই। কারণ আপনি একবেলা খাবার না খেলে ওই পিছনের লোকটা খাবার দিবে না। তাই আপনার খাবার যেহেতু আপনাকেই জোগাড় করতে হবে, ওই 10,000 টাকার ব্যবসা আপনাকেই শুরু করতে হবে। নচেত আপনি কখনোই ব্যবসা শুরু করতে পারবেন না, কখনোই জীবনে উন্নতি করতে পারবেন না। লজ্জা শরমের মাথা কেটে ফেলেন। 3টি ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা প্রত্যেকটাই মাত্র 10,000 টাকা পুঁজি নিয়েই আপনি শুরু করতে পারবেন। যেমন বাদাম ভাজা প্যাকেট করে পাইকারি ব্যবসা। বাদাম ভাজা প্যাকেটের পাইকারি ব্যবসা করতে হলে আপনাকে কাঁচা বাদাম বাজার থেকে কিনে নিয়ে এসে তেল দিয়ে ভাজতে হবে, সাথে মশলা মিক্সড করতে হবে। মিক্সড করে আপনি এগুলা সুন্দর করে 5 টাকা 10 টাকা 20 টাকার প্যাকেট করবেন, করে এগুলা বিভিন্ন দোকানে পাইকারি দিবেন, যে সমস্ত দোকানে এই বাদাম ভাজাগুলা বিক্রি করে। আর যারা না বিক্রি করে তাদেরকেও আপনি দিতে পারবেন। এটা হচ্ছে পুশিংয়ের উপরে এই ব্যবসাগুলা। আপনি কাস্টমারকে মোটিভেট করবেন। আপনি যেহেতু হোলসেল ব্যবসা করবেন, রিটেল দোকানদারকে মোটিভেট করতে হবে যে এই মালটা বিক্রি করেন, এই মালে 6 টাকা কিনা 10 টাকা বিক্রি, 10 টাকায় 4 টাকা লাভ, অনেক টাকা। এগুলা বুঝানো লাগবে, তাহলে মালগুলা নিবে। আর আপনি যেহেতু বাদাম ভাজা প্যাকেজিংয়ের ব্যবসা করবেন, কেউ না কেউ এই ব্যবসাটা করে। আপনাকে বাজার ধরতে হলে কিছু কম দামে দিতে হবে। অন্য কেউ 60 টাকায় দিলে আপনি 6.5 টাকা দেন, 6 টাকা পিস দেন, দেখবেন আপনার মালগুলা কিভাবে চলে। তাহলে এই ব্যবসাটা করতে কি কি লাগবে? যেমন কাঁচা বাদাম, তেল ভাজার জন্য, লবণ, আর এই ভাজা প্যাকেট করার আগে আপনাকে কিছু মশলা মিক্সড করতে হবে। ওই মশলা, পলি প্যাকেট লাগবে, একটা সিলার মেশিন লাগবে। ব্যাস, শুরু হয়ে গেল আপনার ব্যবসা। বিক্রি করবেন কোথায়? আপনার বাসার নিচেই আছে মুদি দোকান, ওইখান থেকেই ব্যবসাটা শুরু করেন। আপনার মহল্লার মুদি দোকান যেগুলো আছে ওইখান থেকে ব্যবসা শুরু করেন, ব্যবসা আপনাকে দিয়ে হয়ে যাবে। তাহলে যেহেতু 10,000 টাকা পুঁজি, আপনি ইচ্ছা করলে আজকেই শুরু করে দিতে পারেন। প্রফিট মার্জিন খুব ভালো থাকে। হিসাব মিলিয়ে দেখবেন। প্রয়োজনে 1 কেজি বাদাম কিনে নিয়ে আসে বাসায় এনে ভেজে দেখেন কত টাকা প্রফিট সম্ভব। যেহেতু হাতের নাগালে বিক্রি হয়, আর এই মালগুলা আপনি আপনার আশেপাশের মুদি দোকান থেকেও কিনতে পারবেন বা হোলসেল দোকান থেকেও এই মালগুলা কিনতে পারবেন। শুধু পলিটা চকবাজার থেকে আনতে হবে যদি বেশি পরিমাণে আনতে চান। এরপরে আসবে চিরা ভাজা প্যাকেজিংয়ের ব্যবসা। কাঁচা চিরা বাজার থেকে কিনে নিয়ে এসে তেল দিয়ে ভাজবেন, সয়াবিন তেল দিয়ে। সাথে গোপনীয় কিছু মশলা থাকবে, বাদাম ভাজা অ্যাড করতে পারেন। ব্যাস, শুরু হয়ে গেলে এই ব্যবসা। প্যাকেজিং করার জন্য পলি লাগবে, একটা সিলার মেশিন লাগবে, ভালো মানের নেবেন যেন ফুটা না হয়ে যায়, লিক না থাকে, তাহলে মালগুলা বেশি দিন টিকবে। আর এত সহজ ব্যবসা, 1 কেজি চিরা নিয়ে এসে বাজার থেকে
আপনি বাসায় এনে ভেজে আগে মশলা মিক্সড করে নিজে খেয়ে দেখেন, ভালো লাগলে মালগুলা প্যাকেট করবেন, 5 টাকা 10 টাকা 20 টাকার প্যাকেট করে আপনি আপনার পাশের মুদি দোকানে দিবেন। একটা দোকানই টার্গেট করেন, শুরুটা এইভাবেই হোক, আপনার ব্যবসার হাতে ঘড়ি অন্তত হোক। যদি দেখেন যে না কাস্টমার খায়, ওই দোকানের এই মালটার চাহিদা আছে, পরবর্তীতে আপনি বেশি করে আনেন, 5 কেজি 10 কেজি চিরা কিনে নিয়ে আসবেন, প্যাকেট করবেন, আস্তে আস্তে হোলসেল করবেন। লজ্জার কিছু নাই, কেউ দেখবে না। বাসায় প্যাকেট করবেন, বাজারের ব্যাগে ভরে আপনি দোকানে দোকানে সেল করবেন। এর চেয়ে সহজ ব্যবসা আর কোথাও পাবেন বলে আমার মনে হয় না। চানাচুরের পাইকারি ব্যবসা খুব সহজ একটা ব্যবসা, আর পুঁজি ওই 10,000 হাতের নাগালে। আপনি 5,000 টাকা দিয়েও এই ব্যবসাটা করতে পারবেন। তবে সিলার মেশিন যেহেতু একটু ভালো মানের নেবেন, 2500 থেকে 3,000-এর মধ্যে কিনবেন, তো 10,000 টাকা পুঁজি নিয়ে এলে অনেক ভালো হয়। আপনার এই ব্যবসাটা করতে কি কি লাগবে? পুঁজি 10,000 তো অবশ্যই লাগবে। আপনার চানাচুর কিনতে হবে। চানাচুর শুরুতে ফ্যাক্টরি করার দরকার নেই, ভাজার দরকার নেই। ব্যবসাটা আগে গ্রো করুক, তারপরে পরে চিন্তা পরে করবেন। আশেপাশের ফ্যাক্টরি থেকে আপনি চানাচুর কিনে নিয়ে আসবেন পাইকারি দরে। এরপরে ঘরে নিয়ে এসে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা এরকম প্যাকেট করবেন। প্যাকেট করে আপনি এগুলা বিক্রি করবেন। তাহলে পলির দরকার আছে, পলিগুলো আশেপাশের কোনো পাইকারি দোকানে পেয়ে যাবেন, অথবা আপনাকে ঢাকার চকবাজার যেতে হবে, বা জেলা শহরের কোনো হোলসেল দোকান থেকে আপনি এই পলিগুলা পেয়ে যাবেন। মাল বিক্রি খুব সহজ। আপনার পাশের মুদি দোকানে যেহেতু মাল বিক্রি করতে পারবেন, এর চেয়ে সহজ ব্যবসা দুনিয়াতে আর আছে? পুঁজিও কম, ব্যবসাও সহজ, বিক্রিও সহজ, প্রফিট মার্জিনও ভালো। কেন করবেন না এই ব্যবসা? হ্যাঁ, ব্যবসায় ঝুঁকি আছে, কারণ আপনি যদি প্যাকেটগুলো ভালোভাবে না করতে পারেন, ফুটা থাকে, তাহলে মালগুলো ড্যাম হয়ে যাবে, আপনাকে রিপ্লেস করতে হবে। তাই চেষ্টা করবেন ভালোভাবে প্যাকেট করতে। 3টি ব্যবসার আইডিয়া দিয়েছি, প্রত্যেকটা ব্যবসায় খুব ভালো। 10,000 পুঁজি দিয়েই করা সম্ভব, আর ইচ্ছা করলে আজকেই শুরু করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।